যে কই এই যে পেঁপে গাছের আশা শেষ। এ দেখেন খাওয়ার পরেও এই গাছগুলো এত বড় হয়েছিল। এটা হচ্ছে ব্যাঙের পোনা। হ্যাঁ, ব্যাঙ ছোটোবেলায় জীববিজ্ঞান বইতে পড়ছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা হচ্ছে আমাদের ওই যে জমি এই সাইডে। তো বৃষ্টির পানি এখানে হচ্ছে জমে। এখান দিয়ে আবার একটা নোল আছে, ড্রেন আছে আর কি। হ্যাঁ, এই ড্রেন তো হচ্ছে পানি পার হয় এই সাইডে, রাস্তার এই পাশে। তো এইখানে মাছ দেখতেছে, মানে বিশাল বিশাল সাইজের পুঁটি মাছ। এখন ধরতে পারলা, যদিও পাটের ভিতরে যাইতে হবে, ধরা যাবে ইনশাল্লাহ। ই রে আল্লাহ, কতগুলো এই যে দেখেন, এই যে কী পরিমাণ মাছ এই জায়গা। এই দেখেন এই যে গোড়ায় চেলা মাছ, মানে এগুলো না, ফুটি কটা দই আগে তারা। ওই যে টাইটা, ওই টাইটে ধরে না, যে ওই ফুটি কটা পাইনি। এই যে এই যে এই যে এই যে কই এই যে আরে 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 বেশি পানিতে চলে গেলো, বেশি পানিতে চলে গেলো। ওইবার সামনে যান, আগে সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে যান, যায় না জানি, খবরদার। ধরছেন? ধরলে ঠিক আছে। কই না, পাতিল দে, পাতিল দে, পাতিল দে, জোরে আলা ফিকেলা বল নাই পোলা মানে রে। এই যেটা যায়, এই যেটা যায় ওই সাইডের পানি এই পাশ দিয়ে নামে, রাস্তার নিচ দিয়ে পাইপ দেওয়া আছে। তো এই পাইপটা আটকানোই থাকে, কিন্তু যখন পানি বেশি হয়ে যায় তখন আমরা খুলে দিই, ওই পাশের পানি তখন এই পাশে আসে আর কি। এই কই মাছ আমার যতটুকু ধারণা পাথারের কই মাছ না, দেখলে বোঝা যাবে। আমি দেখাইতেছি আপনাদেরকে। ওই সময় যদি নেমে যেতাম আমরা, তাহলে ধরা যেত। পাতিলের আশায় দেরি করলাম, দেখে ধরা পারলাম না। সাথে সাথে নেমে গেলে সবগুলো ধরা যেত। এটা হচ্ছে দেশি কই, আমি ভাবছিলাম চাষের কই, মানে আমাদের পুকুর থেকে হয়তো উঠে আসতে পারে। এই রাস্তার ওই পাশে হচ্ছে আমাদের পুকুর। আর এখান দিয়ে এই যে কত চেলা মাছ, এই যে এই জায়গাতে, এইখানে অভাব নেই চেলা মাছের। এই যে দিক দিয়ে আমরা মূলত আসছিলাম এখানে হচ্ছে এই চারা দেখার জন্যে। এটা যে লাগানোর উপযুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে ব্ল্যাক রাইসের চারা। হ্যাঁ, উপযুক্ত, এখন লাগাইতে হবে, কিন্তু লাগাইতে হবে হচ্ছে এই জমিতে। এটা হচ্ছে ব্যাঙের পোনা। হ্যাঁ, ব্যাঙ ছোটোবেলায় জীববিজ্ঞান বইতে পড়ছেন না? ব্যাঙের জীবনচক্র। প্রথমে এইগুলো একেবারে ছোট থাকে, ডিম যখন থাকে তখন আস্তে আস্তে মাছের মতো দেখা যায়। এরপর ভাবা যায় যে এইটাই হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে হচ্ছে 4 পাওয়ালা ব্যাঙ। বড় হবে, বড় হইতে হইতে এটা ব্যাঙ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ কচু হচ্ছে এই অবস্থা। এখন পানি পেয়েছে তো, আর যে বৃষ্টি নামে এখন এই 2-1 দিনের ভিতরে লতি উঠাইতে হবে। প্রচুর লতি আছে গাছে, এই যে প্রত্যেকটার গোড়ায় লতি। পেঁপে গাছের আশা শেষ। এ দেখেন খাওয়ার পরেও এই গাছগুলো এত বড় হয়েছিল, এই যে এত বড় হয়েছিল, মানে ওরা 3-4 বার খাওয়ার পরেও এই যে এখান থেকে খাইছিল, আবার হয়েছিল, হওয়ার পরে এতটুকু হয়েছে, আবার খেয়ে ফেলছে সবগুলো, আবার খাইছে। এই দেখেন এই যে খাইছে কেমন দেখছেন, পুরো আগা সহ খেয়ে ফেলছে, মানে এখান থেকে কামড় দিয়ে মাথা উঠে নেটে গেছে। কেমনটা লাগে এরকম করলে? ফসল চাষ করবে কেমনে মানুষ? আমরা কাঁচি টাচি কিছু নিয়ে আসিনি। কাঁচি আনলে বা কোদাল আনলে কাইটে ছাড়াই দেওয়া যেত, আপাতত পাওয়া দিয়ে ছাড়াই দিই, পানিটুক নেমে যায় আর কি। প্রচুর খেতে পানি জমে যাইতেছে। এই জায়গা হচ্ছে ধান লাগানোর কথা আমাদের, কিন্তু এইখানেও পানি হয়ে গেছে। দেখা যাক ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে হয়তো শুকাই যাবে। শুকাই গেলে আমরা চাষ দিব, চাষ দিয়ে ইনশাল্লাহ লাগাই দিব। এখন আর দেরি করা যাবে না, দেরি করলেই সমস্যা। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।